আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি ভালোই চলছে। আজকের এই ভিডিওতে আমরা খুব ছোট্ট করে জেনে নেব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কত টাকা লাগে এবং তোমাদের আবেদনের সময়সীমাটা কতদিন পর্যন্ত থাকবে। আচ্ছা দেখো, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোট 5টি ইউনিট রয়েছে। প্রথম যেটা ইউনিট, এ ইউনিট, যেটা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, বি ইউনিট যেটা আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, আর সি ইউনিট যেটা সেটা হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য, ডি ইউনিট যেটা সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে সবাই পরীক্ষা দিতে পারে। আরেকটু ক্লু রয়েছে, তার আগে বলে রাখি, ই ইউনিট হচ্ছে চারুকলা অনুষদ, এখানে চারুকলার যেই কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে সেইখানে ই ইউনিটে পরীক্ষা দিয়ে সেই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারে। আচ্ছা, এখানে বি এবং সি এবং ডি ইউনিট আর ই ইউনিট, এই যে ইউনিটগুলো রয়েছে এ ব্যতীত বাকিগুলোতে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায়। আমরা ডি ইউনিট শুধু বিভাগ পরিবর্তন জানি, বাকি ইউনিটগুলোতেও কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায়, তাদের লিমিটেড সিট রয়েছে। আচ্ছা, এখন এইখানে দেখো, এ বি সি ডি ইউনিটের জন্য আবেদনের যেই ফিটা ধরেছে তারা হচ্ছে 1000 টাকা ধরেছে। জাস্ট এমসিকিউ পরীক্ষা হবে, এই এমসিকিউ পরীক্ষার জন্য তারা 1000 টাকা ধরেছে, ঠিক আছে? এমসিকিউ পরীক্ষার জন্য তারা 1000 টাকা ধরেছে। আর ই ইউনিট যেটা সেটা হচ্ছে তোমাদের এই 1200 টাকা ধরেছে। এই 1200 টাকা হচ্ছে তোমার এমসিকিউ প্লাস তোমার ব্যবহারিক পরীক্ষা, ঠিক আছে? এটা তোমাদের ব্যবহারিক পরীক্ষা কিন্তু হবে, তোমরা এটার প্রস্তুতিও নিবে আশা করব। আচ্ছা দেখো, এরপর হচ্ছে আবেদনের সময়সীমাটা কবে। আবেদনের সময়সীমা আমরা আজকে ভিডিও করছি, আজকে হচ্ছে 21শে নভেম্বর। আমাদের আবেদন চলবে হচ্ছে 5ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এখন তোমাদের 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে তোমাদের ভর্তির জন্য যে আবেদন সেটা সম্পন্ন করতে হবে, ঠিক আছে? 5ই ডিসেম্বর রাতের 11:59 পর্যন্ত, রাতের 11:59 পর্যন্ত তোমরা এই আবেদন সম্পন্ন করতে পারবে। আর আবেদনটা কিভাবে করবে পরবর্তী ভিডিওতেই আমি দেখিয়ে দেব। তোমার হাতে থাকা মোবাইল ফোন যেটা রয়েছে সেই মোবাইল ফোন দিয়েই তুমি এই আবেদনটা করতে পারবে, ঠিক আছে? তোমার কম্পিউটারের কাছে যেতে হবে না, তোমার ল্যাপটপ বা পিসি লাগবে না যে তোমার আবেদন করার জন্য, তোমার হাতে থাকা ফোন দিয়েই তুমি আবেদন করতে পারবে। আচ্ছা, তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের একটা মাথায় প্রবলেম করে যেই সাবজেক্টটা, সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। পড়তে পড়তে খিস খেয়ে যাও, কিন্তু খিস খেয়ে থাকলেও তারপরেও তোমার খিস খেয়ে যদি তুমি পড়ার টেবিলে বসে থাকো এবং পড়তে থাকো, এটা কিন্তু অল্প সময়ের মধ্যে কভার করা সম্ভব না। এটার জন্য তোমার লাগবে একটা গাইডলাইন এবং একটা টিউটরের কাছে তোমার প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে পড়া, যার মাধ্যমে তুমি এই গাণিতিক বুদ্ধিমত্তার যত প্রবলেম আছে সেগুলো সলভ করতে পারবা, ঠিক আছে? তো এই সি এবং ডি ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষা দাও, এই গাণিতিক বুদ্ধিমত্তার জন্য আমাদের একটা কোর্স রয়েছে। কোর্সের ফি হচ্ছে আমাদের 1000 টাকা। 1000 টাকা হচ্ছে কোর্সের ফি, কিন্তু বর্তমান 20% ছাড়ে মাত্র 800 টাকায় তুমি এই কোর্সে ভর্তি হতে পারবে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, নট কল অর ভয়েস মেসেজ। তুমি জাস্ট টেক্সট করে আমাকে জানাবে যে ভাই আমি এই কোর্সে এনরোল করতে চাই, তাহলে তোমাকে আমি এই কোর্সে ভর্তি করে নিতে পারবো। আমি কেন বললাম যে তুমি কল অথবা ভয়েস দিবে না, যে এতগুলো মেসেজ তোমরা দাও যে এই মেসেজের ভিড়ে তোমার ভয়েস আর আমি শোনার সময় পাই না, যার কারণে তোমরা টেক্সট করবে। টেক্সট করে আমি দেখার সাথে সাথে বুঝতে পারবো যে তুমি কোর্সে এনরোল করার জন্য করেছো। ওকে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট ভিডিওগুলো দিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, তোমরা হয়তো বিরক্ত হবে যে ভাইয়া একটা ছোট্ট বিষয় জানানোর জন্য এত বিস্তারিত কেন বলে। আমি জানি যে তোমাদের, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি গত বছর দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ভিডিও সব আমিই দিয়েছি। পুরো ইউটিউবে তুমি যদি ঘাটো, 80% অথবা 85% ভিডিও আমার আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত। আর আমি যত ভিডিও বানাই না কেন সব জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তোমরা এই যে ছোট ছোট বিষয়গুলো জাস্ট জেনেই শেষ হয় না, তোমাদের প্রশ্ন আরও থাকে। তো ওই প্রশ্নগুলো নিয়ে আমি একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি, যাতে করে তুমি পরবর্তীতে তোমার যদি কনফিউশন থাকে সেই কনফিউশনগুলো তুমি দূর করতে পারো, ঠিক আছে? সেই জন্য একটু লং হয়। আর তোমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেই, এজন্য যে বড় ভিডিও দিলে তোমরা ভিডিওর মধ্যে খুঁজে পাও না যে একটা আমার ওই তথ্যটা প্রয়োজন, ওই তথ্যের জন্য আলাদা ভিডিও দিই, যাতে আমি ওই ভিডিওতে ক্লিক করলেই তুমি ওই তথ্যটা জানতে পারো, নির্দিষ্ট একটা তথ্য, ঠিক আছে?
তো নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।